অসমে নতুন রাজনৈতিক বিতর্কের দানা বেঁধেছে। এক দলীয় অনুষ্ঠানে কংগ্রেসের এক বর্ষিয়ান নেতার জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে ফেলার জের, এবং অন্যদিকে বিজেপির কটাক্ষ হচ্ছে যে এটাই কি তবে মুসলিম প্রেমের নতুন নিদর্শন। অসমের শিলচরে কংগ্রেসের এক সাংগঠনিক অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা। তারপর বিস্তারিত সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, সম্প্রতি বাংলাদেশে সফর করছিল এরকম একজন পাকিস্তানের সেনা জেনারেলকে অখণ্ড বাংলাদেশের মানচিত্র উপহার দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর সেখানে ভারতের উত্তর পূর্বে যে 7টি রাজ্য, সেটাকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। আর তার মাঝেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা। ঘটনাটা ঘটেছে অসমের বরাক উপত্যকার শিলিগুড়ি জেলায়, যেখানে একটি দলীয় অনুষ্ঠান চলছিল। সেইখানেই স্থানীয় কংগ্রেসের বর্ষিয়ান নেতা বিধুভূষণ দাস দলীয় সভার মধ্যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গায়। আর তারপরেই বিজেপির তরফ থেকে বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে যে কংগ্রেসের যে মুসলিম প্রেম বা মিয়া প্রেম, তারই নমুনা হচ্ছে এই ধরনের ঘটনা। কদিন আগেই বাংলাদেশ সমস্ত উত্তর পূর্ব ভারতকে জুড়ে নিজেদের মানচিত্র প্রকাশ করার সাহস দেখিয়েছে। আর সেখানে বাংলাদেশ প্রেমী কংগ্রেস অসমের দ্বারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে। এই বিষয়টি দুটোর মধ্যেই যোগাযোগ রয়েছে। আর এগুলো ইচ্ছে করেই জিনিসগুলো করছে। যদিও কংগ্রেসের তরফ থেকে অভিযোগ হচ্ছে যে বিজেপি এই গানের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বোঝে না বলে এই ধরনের কথাবার্তা বলছে। কারণ এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল এবং বাংলা গান, আর সেই গানটাই গেয়েছে বিধুভূষণ। তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু বিজেপি এটাকে মুসলিম সম্প্রদায়ের গান বলে দাগিয়ে দিয়ে বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করার চেষ্টা করছে এবং কবিগুরুকে অপমান করছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে কি পাল্টা কোনো প্রতিক্রিয়া দিয়েছে? হ্যাঁ, এটা নিয়ে লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলেও এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এবং যেভাবে বিজেপি এই গানটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব না বুঝে আক্রমণ করছে, তাতে তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই অপমান করছে। আর এটা দিয়ে দেশপ্রেমের কোনো উদাহরণই তারা তৈরি করতে পারছে না। শতাব্দী, ধন্যবাদ। তবে সম্প্রতি অসমের রাজনীতি যখন ধর্ম এবং জাতীয়তাবাদের ইস্যুতে একটা প্রকার সরগরম, সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে ফেলায় কংগ্রেসের এই বর্ষিয়ান নেতার বিরুদ্ধে এবং ওর সঙ্গে রাজনীতির মঞ্চে কিন্তু একটা তুমুল বিতর্ক তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।